আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার 9 আগস্ট 2026 তারিখের টপ নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় মামলাবাজির পথে বগুড়া বিএনপি, লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বগুড়া জেলা বিএনপি মামলাবাজির পথে হাঁটিতেছে। সম্প্রতি এনসিপির দরবেশ বাবা খ্যাত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের হইয়াছে বগুড়া সদর থানায়। দরবেশ তানভীরকে ঢাকা হইতে গ্রেপ্তারও করা হইয়াছে তাৎক্ষণিক। বিচারক তাহাকে জেল হাজতে রাখিয়াছে। অভিযোগ হইল, দরবেশ তানভীর ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করিয়াছিলেন। অজ্ঞাত কারণে পরে নাকি পোস্টটি অপসারণ করিয়াছিলেন। নিজের ভুল বুঝিয়া নাকি ধমক খাইয়া অপসারণ করিয়াছেন, তাহা অবশ্য পরিষ্কার নহে। ডক্টর ইউনুস আমলে এই দরবেশ 400 কোটি টাকার মালিক হইয়াছিলেন কেবলমাত্র শিক্ষার্থীদের বই ছাপানোর কাজকে কেন্দ্র করিয়া, কাজ করিয়া নহে। ব্যক্তি গাজী সালাউদ্দিন তানভীর যে লোক নির্ভেজাল নহে, তাহা বহু পূর্বেই প্রতিষ্ঠিত হইয়াছে। এনসিপি তাহাকে দল হইতে বহিষ্কারও করিয়াছিলেন অনেক আগেই। গাজী তানভীরের পক্ষে দাঁড়াইবার উদ্দেশ্যে এই প্রতিবেদন নহে। ফেসবুকে পোস্ট করিবার দায়ে সম্ভবত এই গণতান্ত্রিক সরকারের সময় ইহাই প্রথম গ্রেপ্তার। মামলার বাদী জেলা বিএনপির বড় নেতা। কেন্দ্রীয় নেতার সম্মানহানির অভিযোগে মামলা দায়ের করিয়াছেন তিনি। এ ঘটনার আগে জেলা মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রচার করিবার অপরাধ গণতান্ত্রিক সরকারের আমলে প্রথমবারের মতো গ্রেপ্তার হইয়াছিলেন আর এক সাংবাদিক। বিএনপির স্থানীয় সাংবাদিক এই মামলার বাদী হইয়াছিলেন। দেশব্যাপী ব্যাপক ঝড় উঠিয়াছিল। সাধারণ মানুষও বগুড়া প্রেস ক্লাবে প্রায় সাংবাদিক সম্মেলন করিতেছে মিথ্যা মামলা লইয়া, যাহার পশ্চাতে রহিয়াছে জায়গা জমি। বগুড়া জেলা জাসদও তাহাদের অঙ্গ সংগঠনের অফিস দখলে লইয়াছে বিএনপির অঙ্গ সংগঠন। তাহারা সগৌরবে অন্যের সংগঠন করিবার স্বাধীনতা হরণ করিয়া নিজেদের সাইনবোর্ড লাগাইয়াছে। স্বৈরাচারের দোসর বলিয়া দৌড়ের ওপর রাখিয়াছে জাসদকে। ফলে প্রতিবাদের কেহ নাই। মামলা ও পিটনের ভয়ে কেহ বিরক্তও করছে না তাদের। যাহারা মামলা করিতেছে বিগত 17 বছর, তাহারা ফ্যাসিস্টদের নেতার সম্মানহানিতে শত শত মামলা দেখিয়াছিল। হাসিনার দীর্ঘ শাসনের দল হিসাবে বিএনপি সবচাইতে ক্ষতিগ্রস্ত পক্ষ। জেলা বিএনপির নেতা কর্মীগণ মামলা হামলার বাড়িতে ঘুমাইতে পারে নাই। মামলার বাদী বড় নেতা নিজেও সেই দলভুক্ত ছিলেন। আজ ক্ষমতাসীন হইয়া অন্যকে দৌড়ে রাখিয়াছেন মামলা দিয়া। নেতার সম্মান রক্ষার সেই পুরানো খেলা শহরের টেম্পল রোড হইতে নবাববাড়ি রোডে স্থানান্তর হইয়াছে। জেলা বিএনপি বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর ভীতি সৃষ্টি করিতেছে, ইহাই আলোচনার বিষয়। ভীতি সৃষ্টির এই পুরানো এই খেলা ফ্যাসিবাদের। সংলাপের মাধ্যমে যে সমস্যার সমাধান হইতে পারিত, তাহাই এখন থানাকোটে। থানাকোট এখন ক্ষমতাসীনদের। ক্ষমতাসীনরা ইগো আর নেতার পদলেহনের ইচ্ছায় ছোট্ট বিষয়কে জাতীয় ইস্যুতে পরিণত করিতেছে। আগে যাহা 2000 বা 2 লাখ মানুষ জানিত জেলা বিএনপির মামলা, তাহাকেই ছড়াইয়া দিয়েছে 20 কোটি মানুষের মাঝে। প্রশ্ন উঠিয়াছে, বিএনপি কি পুনরায় পুরানো কর্তৃত্ববাদী ব্যবস্থায় ফিরিয়া যাইতে চাহিতেছে? ব্যক্তি তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচিত করিয়াছেন। তাহার সাধারণ পোশাক, সাধারণ চলাফেরা দেশবাসীকে মুগ্ধ করিয়াছে। কিন্তু তাহারই দলের অধিকাংশ নেতা কর্মীদের কর্মকাণ্ড মানুষকে হতাশ করিতেছে। মজলুমরা ক্রমশ জালেম হইয়া উঠিতেছে। কিন্তু ভুলিয়া গিয়াছে জালেমের শাস্তি পৃথিবীতে। আল্লাহ হাসিনাকে জালেমের শাস্তির নিদর্শন রূপে প্রতিষ্ঠা করিয়াছেন দেশবাসীর নিকট। আল্লাহ মজলুম বেগম জিয়াকে স্বচক্ষে দেখিয়াছেন হাসিনার পতন ও পলায়ন। বিএনপির অনেক নেতাকর্মী ভুলিয়া গিয়াছে ফ্যাসিস্ট হইবার হ্যাডাম তাহাদের নাই। সে হ্যাডাম থাকিলে তাহাদের ভয়েই হাসিনা পালাইয়া যাইত। পুরো দেশবাসীকে রাজপথে নামিতে হইত না। শাসকের ভয় জনগণের অন্তর হইতে তিরোহিত হইয়াছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতাসীন শাসক জনগণের বন্ধু, জনগণের আশ্রয়স্থল হইয়া উঠিবে। জনগণ এমনটাই প্রত্যাশা করিয়া থাকে। ধন্যবাদ সকলকে।